ঈদের বেড়ানো শেষ করে আমরা চলছি এখন আমাদের নিজের গন্তব্যে। অনেক মজা হয়েছে, অনেক ফান হয়েছে, অনেক আনন্দ হয়েছে, মনে রাখার মতো কিছু স্মৃতিও জমা হয়েছে। তো এর মধ্যে মনে হলো যে একটু চা খেয়ে মাথাটাকে একটু শিথিল করে নিই। তো এই চাচার দোকানে ঢুকলাম। ঢুকেই আশেপাশের পরিবেশটা দেখছিলাম, পিছনটা অনেক সুন্দর দেখতে। জানি না এখানে কি করা হয় বা কেন এত সুন্দর করে রাখা হয়েছে। তো দেখতে কিন্তু বেশ লাগছিল, ফ্যান চলছিল, ঠান্ডা লাগছিল। তো এখানে এসে দেখলাম বাপ মেয়ের ঝগড়া। তো এই ঝগড়াগুলা আপনারা শুনতে পাবেন, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। খানা যেখান থেকে আসে সেখান থেকে খাইতে হয়। যে বলে কয়েকবারে বলে বলি বিগো বাদ না দুব না 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 লো জান না দেখে না আরে এই যে কত সুন্দর খানা আছে, তো দেখি কি কি আছে। ওরে 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 হাই হাই করছে কি রুটি পিঠ, হ্যাঁ এত সুন্দর করে রাঁধছে। আসছে শিগগিরি খান। কি মাংস দিয়ে একেবারে সেই আমার হক আমারে দিবেন। আমি এতিম খানায় দিব না, গুরুস্থানে দিব না, আমি বাংলাদেশের মাদ্রাসায় দিব না, রাস্তাঘাটে দিব না, আমার ভাই বোনদের দিলে আমার বাবা কি দিব না তুমি এটা তো আবার বলতে উত্তর দেই পাইবো। আমি যদি খাই আমি যদি মরার আপনি ওইটা পাইবো মরার। ঝগড়া দেখে চলে আসার পরে রাস্তায় ডাব দেখে ডাব খাওয়ার কথা মনে পড়লো, ডাব খেয়ে নিলাম। হ্যাঁ শক্ত হয়ে গেছে জায়গা যা আছে কপালে যাইছি নাই। আচ্ছা অসুবিধা নেই, এটা পানি খাইয়া দেবো। পানি মিশলাম পানি মিশলাম দেখে নি ভাই। ডাব বেচলাম ভাই 80 টাকা। যেটা মানে হেডেল হয় ইডিও ডাব। এটা রাহমানি না আল্লাহ গুনা তো আল্লাহ গুনা রে না না একটাই আমি খাইতামই না। এটাই ভালো হইব যেটা দিছে আপনারে বেশি এই যে মাই যা চাই তাই খাইবেন বুঝছেন, যেটা করবো ওইটাই খাইবেন। দেন এরকম দরদি পাওয়া যায় এসে বসে রয়েছে না, এটার মধ্যে থাকবে না খালি দেন ভয় নাই। কলা। তাহলে নারকেলটা খান বসে বসে না না খায় না ভাই। তো সেই ভাইয়ের দোকান থেকে যে রাস্তায় ডাব কিনেছিলাম, সেই ডাবের শ্বাসগুলো নিয়ে আসছিলাম, একদম পাতলা, অনেক সুস্বাদু। আমি খাচ্ছি, অনেক মিষ্টি, একদম সফট। মানুষের ডাব কিনে সবসময় কিন্তু এরকম সুন্দর সফট এই ডাবের শ্বাসটা মানে সবসময় পাওয়া যায় না। হয়তো কচি থাকে একদম নরম, নাহলে একটু শক্ত। তো জার্নিটা অনেক ভালো হইলো, অনেক কিছু করছি, অনেক আনন্দ করছি। আল্লাহ যেন এরকম সবসময় আনন্দে রাখে, দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।